হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি খুবই ভালো আছি। আমি চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে উইন্টার হেয়ার কেয়ার। শীতকালে আমি কিভাবে চুলের যত্ন নিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা দেখতেই পাচ্ছ শীতকাল মানেই প্রচণ্ড খুশকি হয় আর শীতকাল মানেই হেয়ার ফল হয়। তো সেই জন্যেই আমি আজকে তোমাদের সামনে অনিয়ন জুসটা অ্যাপ্লাই করে দেখাবো। আর হ্যাঁ, আমি বাটিতে একটু পেঁয়াজের রস নিয়েছি, যদিও পেঁয়াজটাকে আমি একটু স্ক্যাচারে ঘষে তারপরে ছাকনা দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। তো এইভাবে আমি পেঁয়াজের রসটা বার করে নিয়েছি। সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, তার কারণ তখন ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। সো যাই হোক, তোমরা দেখতেই পেয়েছো বাটিতে আমি একটু অনিয়ন জুস নিয়েছি আর 1 চামচ ক্যাস্টার অয়েল আর একটা ভিটামিন ই ক্যাপসুল এখানে অ্যাড করব। মানে ভিটামিন ই ক্যাপসুলের ভেতরে যে তেলটা আছে সেটা একটু অ্যাড করব। আর এটা ভালো করে মিক্সড করে নেবো। তো মিক্সড করে নেওয়ার পরে তারপরে আমি স্ক্যাল্পে অ্যাপ্লাই করব। তো যতটা সম্ভব ততটা আমি অ্যাপ্লাই করার চেষ্টা করব। সো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তবে হ্যাঁ, অনিয়ন জুস দিয়ে আমার চুলের একটু হেয়ার ফলটা মানে মাঝখানে কম হয়েছিল। তো তারপরে আমি আর অনিয়ন জুসটা ঠিকঠাক দিতে পারিনি, তো মানে স্টপ করে দিয়েছিলাম, যেহেতু অত্যাধিক ঠান্ডা পড়েছে। তো ঠান্ডার মধ্যে আমি চুলে তেল দিচ্ছিলামই না আর মানে অয়েল ম্যাসাজই করিনি, শ্যাম্পুও সেরকমভাবে করিনি। মানে এতটাই ঠান্ডা পড়েছে যে কি বলবো, হেয়ার অয়েল ম্যাসাজ করতে ইচ্ছা করছে না। আর চুলে তেল দেওয়া মানেই তো শ্যাম্পু করতে হবে। তো ঠান্ডায় আর কিচ্ছু ভালো লাগছে না, মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তাই জন্য প্রায় 1 সপ্তাহও বেশি আমি চুলে শ্যাম্পু করিনি, আবার তোমার হেয়ার অয়েল মানে চুলে কোনো অয়েল ম্যাসাজও করিনি। তো তার জন্যে কিন্তু আমার অত্যাধিক হেয়ার ফল হওয়া শুরু হয়েছে। অ্যাকচুয়াল আমার যেহেতু শীতকালে ড্যান্ড্রাফের সমস্যা, মানে আমি শীতকাল আসলে আমি যতই ড্যান্ড্রাফের শ্যাম্পু ইউজ করি না কেন তাও ড্যান্ড্রাফ যেতে যায় না, মানে খুশকি যেতে যায় না, এই একটা প্রবলেম। যাই হোক গাইজ, হেয়ার ফল তো হবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু হেয়ার ফলের সাথে সাথে যাতে নতুন করে হেয়ার গ্রোথটা হয়, মানে নতুন করে যাতে কি বলবো, হেয়ার ফলটা যাতে কন্ট্রোল করতে পারি, নতুন যাতে চুল জন্মাই, তো এই রকম ব্যবস্থা করতে হবে। অ্যাকচুয়াল তার জন্যই এই অনিয়ন জুসটা অ্যাপ্লাই করা। শুনেছি নাকি পেঁয়াজের রস খুবই উপকারী, তাই জন্য অ্যাকচুয়ালি এই পেঁয়াজের রসটা আজকে চুলে অ্যাপ্লাই করব। আর তার সঙ্গে একটু ক্যাস্টর অয়েল দিয়ে দেবো আর ভিটামিন ই ক্যাপসুল। তখন ক্যাস্টর অয়েলও চুলের পক্ষে ভীষণই উপকারী আর ভিটামিন ই ক্যাপসুলও তো উপকারী, এটা তোমরা সকলেই জানো অল্প বিস্তর। যদিও আমি এত কিছু ডিটেলসে জানি না, তখন এত আমার আইডিয়া নেই। আমি কি বলবো, মানে ক্যাস্টর অয়েলটা যেহেতু আমি আগে ইউজ করেছি, তো ইউজ করার পর আমি দেখেছি যে না, ক্যাস্টর অয়েলটা ভালো। আর আমাকে ভিটামিন ই ক্যাপসুল একজন ডাক্তারই আমাকে বলেছিল ভিটামিন ই ক্যাপসুলটা ইউজ করতে। তাই সেক্ষেত্রে আমি একটু পেঁয়াজের রসের সঙ্গেই মানে দুটো উপাদান মিক্সড করে আমি একটু অ্যাপ্লাই করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা কটন বল নিয়ে নিয়েছি, মানে একটা তুলো নিয়ে নিয়েছি। আর সেই তুলোর সাহায্যে আমি চুলের স্ক্যাল্পে অনিয়ন জুসটা অ্যাপ্লাই করছি। তারপরে টোটাল চুলটা ভালো করে ম্যাসাজ করে নেবো। তোমরা কিন্তু সবটাই দেখতে পাচ্ছ, আমি কিন্তু ভিডিওতে সমস্তটাই শেয়ার করার চেষ্টা করছি। তো এইভাবে আমি একটু অনিয়ন জুসটা অ্যাপ্লাই করে নেব। তো অ্যাপ্লাই করে নেওয়ার পরে তোমার 5-6 ঘন্টা পর তারপরে আমি হেয়ার ওয়াশ করে নেব। আর যেহেতু এখন শীতকাল, তো প্রচণ্ড হারে এই হেয়ার ফল হচ্ছে, অ্যাকচুয়াল তার জন্যেই এই অনিয়ন জুসটা অ্যাপ্লাই করা। মানে মোটামুটি এই 1 সপ্তাহেরও বেশি আমি হেয়ার অয়েল ম্যাসাজও করিনি। তারপরে হচ্ছে তোমার চুলে কোনো অনিয়ন জুস মাঝখানে দিচ্ছিলাম যেহেতু হেয়ার ফলটা কন্ট্রোল করার জন্য, তো অনিয়ন জুসটাও দিচ্ছিলাম, মানে দিইনি এই 1-2 সপ্তাহ মতন। তার কারণ এত ঠান্ডা পড়েছে যে ইচ্ছাই করে না চুলে তেল ম্যাসাজ করতে। চুলের অয়েল ম্যাসাজ করার পরে তো তোমরা জানোই হেয়ার ওয়াশ করতে হয়, তো অয়েল ম্যাসাজও করিনি আর হেয়ার ওয়াশও করিনি। তার জন্যে কিন্তু আমার অত্যাধিক হারে চুল উঠছিল, মানে হেয়ার ফল হচ্ছিল। সো কী করবো, মানে ঠান্ডায় নিজেকে তো বাঁচানোর অনেকটাই প্রয়োজন। আর ঠান্ডায় শ্যাম্পু করা মানে চুল শুকাবে না, আর চুল না শুকানো মানে ঠান্ডা অবস্থায় এমনি কাহিল। মানে এমনি আমার শীতকালে ঠান্ডা লেগেই থাকে, মানে সারা শীতকালটা আমার সর্দি কাশি মানে অল্প বিস্তর থাকে, মানে যেতে চায় না ভাইরাসটা। তো সেই ক্ষেত্রে আমি একটু ভয়েই ছিলাম, মানে এতটা ঠান্ডা পড়েছিল, তাই জন্য আমি অত মানে হেয়ার অয়েল ম্যাসাজও করা হয়নি, আবার হেয়ার ওয়াশও করা হয়নি। সো যাই হোক, আজকে অনেক কদিন পর তোমাদের সামনে আসলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি অনিয়ন জুসটা কিন্তু অ্যাপ্লাই করছি ওই কারণেই, যেহেতু হেয়ার ফলটা হচ্ছে। এই অনিয়ন জুসটা অ্যাপ্লাই করছি, ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি সারা স্ক্যাল্পে, তোমরা দেখতেই পাচ্ছ। তো স্ক্যাল্প ম্যাসাজ করাটা খুবই প্রয়োজন। তো ভালো করে
অনিয়ন জুসটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি কিচ্ছু করব না, মানে দুটো সাইডে দুটো খোপা করে নেব, চুলটা কিন্তু আঁচড়াবো না। তো তারপরে আমি হেয়ার ওয়াশ করে নেব। সো গাইস চলো স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। গাইস দেখতে পাচ্ছ হেয়ার অয়েল ম্যাসাজ করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে দুই সাইডে দুটো খোপা করে নেব। তো অয়েল ম্যাসাজ করার পরে কিন্তু আমি চুলে কোনো কম্বিং করব না, মানে চুলটা কোনোভাবেই আঁচড়াবো না, তাতে কী হবে হেয়ার ফলটা বেশি হবে। সো যাই হোক, তো দেখতেই পাচ্ছ আমি অয়েল ম্যাসাজ করে নেওয়ার পরে তারপরে কিন্তু দুই সাইডে দুটো খোপা করে নিচ্ছি গাইস। আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেবো, তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই বন্ধুরা। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সো বাই বাই বন্ধুরা।